ও মালিক, তুমি তো রহমান রহিম আল্লাহ। ও মালিক, আজকে আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও মালিক, আজকে আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও মালিক, আমাদের দিলগুলিকে সাফ করে দাও মালিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার কোরআনের হাফেজরা হাত তুলেছে মৌলা, আল্লাহ তোমার দ্বীনের আলেমরা হাত তুলেছে মৌলা, আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে মৌলা, আর দাড়ি পাকা মানুষরা চলে আসছি, যুবকরাও তোমার কাছে চলে আসছি, বৃদ্ধরাও তোমার কাছে চলে আসছি, নারীরাও তোমার কাছে চলে আসছি, পুরুষরাও তোমার কাছে চলে আসছি। ও মালিক, সবাই তোমার কাছে আসছে মালিক, আজ আমাদেরকে ফিরায় দিও না মালিক। ও মালিক, আজকে আমাদেরকে ফিরায় দিও না মালিক। এই মাসুম বাচ্চারা কোরআন পড়ে পড়ে আর তোমার কাছে হাত তুলছে মালিক। ও রহমান আল্লাহ, ও রহমান আল্লাহ, ও দয়ান আল্লাহ, ও দয়ান আল্লাহ, ও ওয়াদুদ আল্লাহ, ও সামি আল্লাহ, ও লতিফ আল্লাহ, ও আসমানের রব, ও জমিনের রব, ও লৌহে মাহফুজের মালিক, ও আরশ কুরসির মালিক। ও মালিক, ও মালিক, ও রহমান, ও করিম আল্লাহ, তুমি বড় করিম আল্লাহ, বড় করিম আল্লাহ মালিক, তুমি বড় করিম। কত নাফরমানকে তুমি মাফ করে দিলা, আমাদেরকে তুমি মাফ করে দাও না মালিক, আমাদেরকে তুমি মাফ করে দাও না মালিক। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত জালেমকে তুমি ক্ষমা করলা মালিক, আমাদেরকে ক্ষমা করে দাও না মালিক। কত নারীকে তুমি মাফ করলা, আমাদেরকে মাফ করে দাও না। কত পুরুষকে তুমি মাফ করলা, আমাদেরকে মাফ করে দাও না। আজকে কাউকে খালি হাতে ফিরে দিও না মালিক। ও মালিক, আজকে মাফ করেই দাও মালিক। আয় মালিক, আয় মালিক, এই মাদ্রাসাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, প্রত্যেকটা ছাত্রকে আসমানের তারকার মতো চমকায়া দাও। ও মালিক, মাদ্রাসার ওস্তাদগুলি যারা জীবনটাকে তোমার দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছে, আমার হাবিবের কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন قل أعوذ برب الناس ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون قل أعوذ برب الفلق من شر ما خلق قل أعوذ برب الناس ملك الناس إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر والضحى والليل إذا سجى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়তে থাকো, আর আমার প্যারা হাবিবের একই সম্পদ যা আমার কাছে ছিল, আমার ভান্ডারে, আমি আল্লাহর ভান্ডারে একটাই সম্পদ তোমাদেরকে দান করছি, সূরা ফাতিহার আলিফ থেকে নাসের সিন পর্যন্ত শুধু মুহাম্মাদের শান। বলে হুজুর বুঝলাম না, তাহলে আমার কাছে না বুঝলে কোরআনের কাছে প্রশ্ন করেন। এবার কোরআন বলো, দুনিয়ার মানুষ শোনো, কোরআন তোমার মধ্যে আমার প্যারা হাবিবের এত শান, আমাকে একটু ডিটেইলস শোনাও, বিস্তারিত শোনাও, আমার নবীর সিরাত তুমি শোনাও। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবী গিয়েছেন, ওগো আম্মা আয়েশা, আম্মা জান, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে রাত কাটিয়েছেন, দিন কাটিয়েছেন, সকাল কাটিয়েছেন, ভোর কাটিয়েছেন, বিকেল কাটিয়েছেন, সন্ধ্যা কাটিয়েছেন। আপনার কাছে প্যারা নবীর শীতও কেটেছে, গরমও কেটেছে, সুখের দিনও কেটেছে, দুঃখের দিনও কেটেছে। ওগো আম্মা জান,
আফিফায়ে কায়নাত তাইয়্যিবা তাহেরা নাফিসা জামিলা হাসিনা তাইয়্যিবা সাদিকা, একটু আমাকে জানান আমার নবী কেমন ছিল? আমার নবী কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন, আমার কাছে কেন জিজ্ঞাসা করতে আসছো? আমার নবী কেমন ছিল, আমার নবী কেমন ছিল, এটা উত্তর দেওয়ার জন্য আমি আয়েশার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্যারা নবী কেমন ছিল জানার জন্য, বোঝার জন্য আমি আয়েশার কাছে কেন আসছো? কানা খুলুকুহুল কুরআন। আল্লাহর কোরআনের পুরা 30 পারা প্রথম থেকে শুরু থেকে খুলতে যাও, পৃষ্ঠা উল্টাইতে যাও, উল্টাইতে থাকো, এক একটা সূরা দেখো, এক একটা রুকু দেখো, এক একটা পারা দেখো, এক একটা আয়াত দেখো, এক একটা হরফ দেখো, প্রত্যেক আয়াতে, প্রত্যেক সূরায়, প্রত্যেক পারায়, প্রত্যেক হরফে তোমার প্যারা নবীর পরিচয় তুমি খুঁজে নাও। কানা খুলুকুহুল কুরআন। এবার কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন একটু বলো না আমার নবীর নাম কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাম কি, আমার নবীর শান কি, আমার নবীর নাম কি? লাকাদ জাআকুম রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা। তোমার নবীর নাম হলো মুহাম্মদ। তোমার নবীর নাম কি? মুহাম্মদ কে বলল? কে বলল? কোরআন বলল। তার নাম কি? মুহাম্মদ। আমার নবীর কাম কি? আমার নবীর কাম কি? কোরআন এবার তুমি বলো। قد جاءكم رسول مصدق لما। কোরআন বলো আমার নবীর কাম কি? কোরআন বলে বাআতনা আলাইকুম ইবাদান লানা। আমি নবী এসেছি, নবীকে পাঠানো হয়েছে, নবীর কাম কি? বাশীরাও ওয়া নাযীরা। বাশীরাও ওয়া নাযীরা, এটা হলো তোমার নবীর কাম। আমার নবীর শান কি? কোরআন বলে রাফা'না লাকা যিকরাক। ও কোরআন আমার নবীর আগমনের কথা বলো। কোরআন বলে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। সুবহানাল্লাহ। এই কোরআন এবার তুমি বলো আমার নবীর আগমন ঘটেছে কোথায়? কোরআন বলে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কোরআন এবার বলো আমার নবী কোন শহরে এসেছে? বলে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কোরআন বলো এতটুকু মানি না, আরো বিস্তারিত বলো, আমার নবীর কথা বলো, আমার নবীর মাথার চুল থেকে পাও পর্যন্ত একটু তুমি আমাকে শোনাও। কোরআন আমার নবীর চুলের কথা বলো। কোরআন বলে ওয়াল লাইলি ইযা সাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আমার নবীর কপাল বলো। কোরআন বলে ইয়াসিন ওয়াল ফাজরি তাহা। সুবহানাল্লাহ। কোরআন বলো আমার নবীর চোখ বলো। কোরআন বলে মা যাগাল বাসার ওয়া মা তাগা। সুবহানাল্লাহ। কোরআন আমার নবীর ঠোঁট বলো, আমার নবীর চেহারা বলো। কোরআন বলে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। কোরআন আমার নবীর ঠোঁট বলো। কোরআন বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। কোরআন আমার নবীর দাঁত বলো। কোরআন বলে ইয়াসিন। কোরআন আমার নবীর জিহ্বা বলো। কোরআন বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। এই কোরআন আমার নবীর তেলাওয়াত বলো। সুবহানাল্লাহ। কোরআন বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। কোরআন আমার নবীর কথা বলো। ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। এই কোরআন
এবার আমার নবীর ডান হাত বলো, আমার নবীর ডান হাত বলো। কোরআন বলে ওয়ামা ইদ রামাইতা ওয়ামা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কোরআন আমার নবীর বাম হাত বলো। কোরআন বলে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ফামান নাকাতা ফাইন্নামা ইয়ানকুতু আলা নাফসিহি। কোরআন আমার নবীর সিনা বলো। কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআন আমার নবীর পিঠ বলো, আমার নবীর পিঠের আলোচনা করো। আল্লাযী আনকাযা যাহরাক। কোরআন আমার নবীর কথা বলো। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআন আমার নবীর আওয়াজ বলো। কোরআন বলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যিন। সুবহানাল্লাহ। কোরআন আমার নবীর চলা বলো। কোরআন বলে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কোরআন আমার নবীর সঙ্গে যে আচরণ হতো, কেউ যদি খারাপ আচরণ করত তাহলে তার সঙ্গে আমার নবী কেমন ভাবে কথা বলতো। কোরআন বলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? কোরআন তোমার এতটুকু পুরো পরিচয় শুনলাম। আমার নবীর কাপড় বলো। কোরআন বলে ওয়াসিয়াবাকা ফাতাহির। কোরআন আমার নবীর চাদর বলো। কোরআন বলে ইয়া আইয়ুহাল মুদ্দাথির। কোরআন আমার নবীর কম্বল বলো। আমার নবী রাত্রে কি গায়ে দিত সেটা বলো। সুবহানাল্লাহ। কোরআন বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কোরআন আমার নবীর রাতের পরিচয় দাও। কোরআন বলে কুমিল লাইলা ইল্লা কালিলা। কোরআন আমার নবীর দিনের পরিচয় দাও। কোরআন বলে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। সুবহানাল্লাহ। কোরআন আমার নবীর স্ত্রীদের কথা বলো। কোরআন বলে ইয়া নিসাউন নাবিয়্যিন লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। কোরআন আমার নবীর সন্তানের কথা বলো। কোরআন আমার নবীর মেয়েদের কথা বলো। কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিক। সুবহানাল্লাহ। কোরআন আমার নবীর শ্বশুরের কথা বলো। ক্বাদ জাআকুম বিসিদকিন ওয়া সাদ্দাকা বিহি। কোরআন আমার নবীর শ্বশুরের পরিচয় দিল, আবু বকরের পরিচয় দিল। আল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি। সুবহানাল্লাহ। কোরআন আমার নবীর আরো একটা শ্বশুর আছে, ওমর বলো, তার পরিচয় বলো। কোরআন বলে আশিদ্দাউ আলাল কুফার। সুবহানাল্লাহ। কোরআন শ্বশুরের পরিচয় দিলা আমার প্যারা নবীর। কোরআন আমার নবীর জামাইয়ের পরিচয় দাও। সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম। উসমানের পরিচয় দাও। রুহামাউ বাইনাহুম। একজনের পরিচয় দিলা কোরআন, আরেক জামার পরিচয় দাও, আলীর পরিচয় দাও। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আলীর পরিচয় পেতে চাও, গিয়া দেখো কপালের মধ্যে সিজদার বালু লেগে আছে। সুবহানাল্লাহ। কোরআন শুধু এই পর্যন্ত না, আমার নবীর সঙ্গীদের পরিচয় দাও, বন্ধুদের পরিচয় দাও। কোরআন বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। কোরআন এবার আমার নবীর সঙ্গে আমার মালিকের সম্পর্কটা কেমন ছিল সেই পরিচয় দাও। সেই পরিচয় যদি দিতে চাই, কোরআনের আয়াতে আয়াতে এক পৃষ্ঠা খুলো। কোরআন বলে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আরেক পৃষ্ঠা উল্টাও তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। আরেক পৃষ্ঠা উল্টাও ইন তুহাদিদিল্লাহ ওয়া রাসূলা। আরেক পৃষ্ঠা উল্টাও কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। আরেক পৃষ্ঠা উল্টাও ইন তুশাকিকিল্লাহ ওয়া রাসূলা। আরেক পৃষ্ঠা উল্টাও ইন তুহাদিদিল্লাহ ওয়া রাসূলা। আরেক পৃষ্ঠা উল্টাও বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আরেক পৃষ্ঠা উল্টাও আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আরেক পৃষ্ঠা উল্টাও কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। আরেক পৃষ্ঠা উল্টাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার
أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل এই পরিচয় পাইতে হলে শুধু 30 পারা কোরআন না, এই পরিচয় খোঁজার জন্য পাওয়ার জন্য তাওরাতও আমার প্যারা হাবিবের কথা রয়ে গেছে, ইনজিলও আমার প্যারা হাবিবের কথা রয়ে গেছে। যত সহিফা আছে, যত কিতাব আছে, এমন কোন কিতাব নাই যেই কিতাবে আমার হাবিবের নাম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষটা কি সাধারণ মানুষ? কি বলছি? আল্লাহর ভান্ডারে কয় পিস? পুরা আল্লাহর ধন ভান্ডারে মাত্র একটাই সম্পদ, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ শোনো, তুমিও চলি, আমিও চলি, মুহাম্মাদও চলে। তুমি আমি চললে ধুলাবালু উড়ে, মুহাম্মদ চললে হেদায়েতের নূর উড়ে। সুবহানাল্লাহ। তুমি আমি বললে মুখ থেকে থুতু বের হয়, মুহাম্মদ বললে জবান থেকে নূর বের হয়। তুমি আমি হাঁটি, শুধু সামনে দেখি, মুহাম্মদ হাঁটে সামনেও দেখে পিছনেও দেখে। সুবহানাল্লাহ। তুমি আমি ঘুমায় স্বপ্ন দেখি, তুমি আমি ঘুমাইলে অজু ভেঙে যায়, মুহাম্মদ ঘুমাইলে অজু ভাঙে না। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি আমি স্বপ্ন দেখি, স্বপ্ন মিথ্যা হয়, মুহাম্মদ স্বপ্ন দেখে, স্বপ্ন কোরআনের ওহী হয়ে যায়। তুমি আমি কাজ করি, সাধারণ কাজ করে কাজ হয়, মুহাম্মদ কাজ করে তো শরীয়ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি আমি ঘামি তো ঘাম থেকে দুর্গন্ধ হয়, মুহাম্মদ ঘামে তো ঘাম থেকে মেশক আম্বরের সুবাস ছড়ায়। সুবহানাল্লাহ। মুহাম্মাদের শান, মুহাম্মাদের মান, মুহাম্মাদের মাকাম, মুহাম্মাদের আলা আরফা, কত শান ও মান। শুধু যদি শুনতে যাও, এ কথা বলি এজন্য দুনিয়ার কারো পিছনে দৌড়ায় না, কারো গোলামি করো না। যদি জীবনকে দিতে চাও, মুহাম্মাদের রাস্তায় বিলীন করে দাও, দুনিয়াও তোমার সফল, আখিরাতও তোমার সফল। ঠিক কিনা? জোরে বলেন। এই জীবন বিলিয়ে দেওয়ার জন্য একটাই মানুষ, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি শুধুমাত্র জীবনটা সঁপে দিতে পারো একবার, তোমাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না, তোমার সামনে সরাসরি জান্নাত ছাড়া আর কিছু তুমি দেখতে পাবা না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ। কারণ এই মানুষের ছোঁয়া যদি একবার লেগে যায়, এই মানুষের ছোঁয়া যদি একবার লেগে যায়, তাইলে তোমার জীবন ধন্য, তাহলে তোমার জীবন ধন্য। সে যাই হোক না কেন, মানুষ তো পরের কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরশ যার উপরে লেগেছে, তা দুনিয়ার সব থেকে দামি বস্তুতে পরিণত হয়েছে। জোরে বলেন, জোরে বলেন। যেখানে ছোঁয়া লেগেছে, যেখানে পরশ লেগেছে, রসুলের ছোঁয়া মানুষ না, শুধু মানুষ না, দুরফেশানি में तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जोरे बोलो सुभान अल्लाह। दुरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। শুধু যে মানুষকে দামি বানাইছে এমন না, মুহাম্মাদের ছোঁয়া যেখানে লেগেছে সেখানেই ধন্য হয়ে গেছে, জ্বলে উঠে। জোরে বলে সুবহানাল্লাহ। যদি কোনো প্রাণীর উপরে লাগে সেটাও ধন্য হয়েছে। রাসূলের ছোঁয়া লেগেছে কতগুলি ছাগলের উপরে। কিসের উপরে? বকরি। ওই বকরির নামগুলি আজ ১৫০০ বছর পর্যন্ত আল্লাহ হেফাজত করেছে। রসুলের ছোঁয়া লেগেছে 10টা ছাগলের উপরে। কয়টার উপরে? একটার নাম আজওয়া, একটার নাম সুকনিয়া, একটার নাম বারাকা, একটার নাম ওয়ারসা, একটার নাম জমজম। সুবহানাল্লাহ।
একটার নাম জমজম, একটার নাম লেজাজ, একটার নাম তেরাজ, একটার নাম কামরা, একটার নাম গাইসা। সুবহানাল্লাহ। 10টা ছাগল ছিল, শুধু এ পর্যন্ত না, এই ছাগলের বংশধারা পর্যন্ত আল্লাহ হেফাজত করেছে। সুবহানাল্লাহ। এই ছাগলের বংশধারা পর্যন্ত আল্লাহ হেফাজত করেছে। এর মধ্যে 10 নম্বর যেটা ছিল ইউন, এইটা ছিল পুরুষ ছাগল। আর কামরা যেই ছাগলটার নাম ছিল, এই ছাগলটা আল্লাহ রসুলের জিন্দেগিতে মারা গেছে। বাকি ছাগলগুলি আল্লাহ রসুলের জিন্দেগি পরেও এগুলি জীবিত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ছোঁয়া লেগেছে উটের উপরে। একটার নাম কসওয়া, একটার নাম আজবা, একটার নাম জাদা, একটার নাম শাহবা, একটার নাম আসাল, একটার নাম আসাল, একটার নাম কসওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ছোঁয়া লেগেছে ঘোড়ার উপরে। বিভিন্ন সময় বিভিন্ন ঘোড়ার পিঠে চড়েছে প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটার নাম লেজাজ, একটার নাম তেরাজ, একটার নাম লাহিফ, একটার নাম সাবাহা, একটার নাম কসওয়া, একটার নাম সিজিল, একটার নাম ওয়ার, একটার নাম ইয়াফুর, একটার নাম ইয়াসুব, একটার নাম ইয়াবুব। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের ছোঁয়া লাগার কারণে আজ ১৫০০ বছর পর্যন্ত আল্লাহ আমাদের সিনার মধ্যে এর নাম হেফাজত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ছোঁয়া লেগেছে 2টা খচ্চরের উপরে। জোরে বলো সুবহানাল্লাহ। বলো কয়টা? একটার নাম দুলদুল, একটার নাম আজবা। আল্লাহ রসুলের ছোঁয়া লেগেছে 2টা গাধার উপরে। কিসের উপরে বলেন তো? এই পৃথিবীর সব থেকে নিম্নমানের প্রাণীর নাম কি? নির্বোধ প্রাণীর নাম কি? একটার নাম উফায়ের, একটার নাম ইয়াফুর। সুবহানাল্লাহ। একটার নাম উফায়ের, একটার নাম ইয়াফুর। গাধা তো গাধাই হয়, ঠিক কিনা? জোরে বলেন। গাধা তো গাধাই হয়। না না, এটা অন্য কোনো গাধা না, এটা মুহাম্মাদের গাধা। জোরে বলো সুবহানাল্লাহ। মুহাম্মাদের ছোঁয়া যদি গাধার উপরও লাগে, এ দুনিয়ার মানুষ, গাধাটাও হীরার থেকে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কত কিছুকে মানুষ পোষ মানায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্পর্শে গাধা থাকার কারণে গাধাও এমন বুদ্ধিমান হয়। মুহাম্মাদের কাছে যেই গাধা ছিল ইয়াফুর, মুহাম্মাদের কাছে যেই গাধা ছিল ইয়াফুর, ইয়াফুর এমন শিকারী হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ একা বসা আছে, কাউকে ডাকা দরকার, কাউকে ডাকা দরকার। গাধাকে ইশারা করে দিয়েছে, গাধা যাও ডেকে নিয়ে আসো। গাধা দৌড় দিয়া আবু বকরের বাড়ি চলে গেছে। গিয়া দরজার সঙ্গে মাথা দিয়া ধাক্কানো শুরু করছে। দরজা খুলছে, দেখে গাধা দাঁড়ানো, বুঝে ফেলছে এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে ডাকার জন্য পাঠিয়েছে। জোরে বলেন। গাধার নজর, গাধার জ্ঞান কি পরিমাণ সতেজ হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া লাগলে। সুবহানাল্লাহ। এমন সুন্দর মানুষ, এমন জামালওয়ালা, জালালওয়ালা, কামালওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছোঁয়া লেগেছে সেখানেই ধন্য হয়েছে, যেখানে নজর করেছে সেখানেই ধন্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কূপের মধ্যে বিষ ঢেলে রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কূপের পানি খায় ইহুদিরা, কূপের মধ্যে বিষ দিয়ে রাখছে যেন মুহাম্মদ মারা যায়। মুহাম্মদের থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে বিষে ভরা কূপ মিষ্টি পানিতে পরিণত হয়ে গেছে। এক যুদ্ধের ময়দানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থলির মধ্যে কতগুলি খেজুর নিয়ে নাড়াচাড়া করে বাইর করে আর গুনে কয়টা, 1 2 3। আবু হুরায়রা চিন্তা করে খেজুরগুলি মাত্র 21টা খেজুর আছে, 21টা খেজুরে আমি কয়দিন থাকতে পারবো? তারপরে তো আর আমার কাছে কোনো খানা থাকবে না, কোনো খাবার থাকবে না, কেমনে বাঁচবো? আল্লাহ রাসূল তাকা দেখে প্যারা নবীর সাহাবী এই আবু হুরায়রা খেজুরগুলি বাইর করে আর গুনে বুঝে ফেলছে আল্লাহ রাসূল। ওমর আবু হুরায়রা খেজুরের হিসাব করতেছে, মানে রিজিকের চিন্তা করতেছে। রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা ব্যাপার কি? থলিটা দিকে দাও। আবু হুরায়রা বলেন,
আমি দিলাম থলিটা গায়া। আমার প্যারা নবী থলির মধ্যে হাত দিলেন আর বললেন, আবু হুরায়রা এখন খাও। আমি আবু হুরায়রা থলির মধ্যে হাত দিলাম, দেখলাম সেই 21টা খেজুরি আছে। এরপরে খাওয়া শুরু করলাম। খাইতে খাইতে আবু হুরায়রার পেট ভরে গেল। হাত দিয়ে দেখলাম এখনো 21টা খেজুর বাকি আছে। আবু হুরায়রা বলেন, রাসূলের জামানা গেল, আমি খেজুর খাইতে থাকলাম। রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর খলিফা হলেন। আবু বকরের খেলাফতের 2 বছর আমি ওই থলির মধ্যে হাত দিলাম, খেজুর বের করলাম, খাইলাম, খেজুর শেষ হইল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর চলে গেলেন, ওমরের 10 বছরের খেলাফত চললো। এই 10টা বছর আমি রাসূলের ওই থলির মধ্যে হাত দিলাম। আজ আর খেজুর খাইলাম, মানুষকে বিলাইলাম, নিজে খাইলাম, অন্যকে খাওয়াইলাম। হাত দিয়া দেখলাম খেজুর এখনো শেষ হয় না। আবু হুরায়রা বলে, আমি খেজুর খাইতে থাকলাম, ওসমানের খেলাফত আসলো। আমি খেজুর খাইতে থাকলাম, খাওয়াইতে থাকলাম, আমার খেজুর শেষ হলো না। কিন্তু ওসমানের খেলাফতের সময়, দাঙ্গার সময় আমার ঘর চুরি হয়ে গেল, ডাকাত হয়ে গেল। সেই যে থলিটা হারাইলো, যদি থলিটা থাকতো, আমার বিশ্বাস যেই থলিতে নবীর হাত লেগেছে, এই থলির খেজুর কিয়ামত পর্যন্ত শেষ হইতো না। দুপুরের সময় আমার বেরিয়ে আসছো, আল্লাহর রাসূল, মদিনার জিন্দেগি মাত্র নতুন এসেছি, আমার পেটে বড় ক্ষুধা। নবী ডাক দিয়ে বলে, কি করবো আমার? কিছুক্ষণ পরে আবু বকর বের হয়ে আসছে, গো রাসূল, আমার পেটে বড় ক্ষুধা। কোনো জবাব নাই। রাসূল বলে, তোমারও যে অবস্থা আমারও সেই অবস্থা। সুবহানাল্লাহ। এবার আলী বের হয়ে আসছে, আল্লাহ রাসূল আর পারি না সহিত, গো প্যারা হাবিব। বলে, ওসমান ও আলী, যাও যাও, কি ব্যবস্থা করব? তোমরা যতটুকু ক্ষুধা নিয়ে আসো, আমি তার থেকে আরো বড় ক্ষুধার্ত। কিন্তু তোমাদের চেহারার দিকে তাকাইলে আমার কলিজায় আর মানতেছে না। আবু বকর, ওমর, তোমরা দাঁড়িয়ে থাকো, দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। হযরত আলীকে ডেকে বলে, আলী যাও যাও, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়। আলী তাকায় দেখে খেজুর গাছ একটা, আল্লাহ রাসূল দেখাইছেন। কিন্তু খেজুর গাছের একটা খেজুর থাকা দূরের কথা, খেজুরের একটা পাতাও গাছে নাই। একটা মরা পচা খেজুর গাছ। রাসূল দেখা বললেন, যাও আলী, যাও গিয়া বলো, আমার আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাতিন। সুবহানাল্লাহ। রাসূল আমাকে বলেছে খেজুর দিতে। হযরত আলী গিয়া খেজুরের গাছের নিচে, মরা খেজুর গাছ, পচা খেজুর গাছ, খেজুর দূরের কথা একটা পাতাও নাই। খেজুর গাছের কাছে গিয়া বলে, এই খেজুর গাছ, আমি জানি না রাসূল আমাকে খেজুর দিতে বলেছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের দিকে তাকায় দেখে টপ 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 করে গাছ থেকে তাজা পাকা খেজুর পড়ে। আলীর ক্রোজ, আলীর চাদর ভরে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाले तेरी जवाबे तेरा। जरे बोले सुभान अल्लाह। हासवा যেখানে লেগেছে, উস্তুনে হান্না রাসূলের পরশ লেগেছে, উস্তুনে হান্না জান্নাতি হয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলো। ওসাইরের জবান খুলে গেছে। রাসূলের স্পর্শ যেখানে লেগেছে, যদি স্পর্শ রাসূলের লাগে না, যত বড় হোক না কেন, সেটা কখনো জ্বলে ওঠে না। ঠিক কিনা? জোরে বলেন। রাসূলের ছোঁয়া যদি না লাগে, আবু লাহাব কোন দিক থেকে কম ছিল না। নাম আবু লাহাব,
মানে আগুন গোলা না, সে যে আগুনেরই গোলা। আবু লাহাব মানে আগুনের সন্তান, সুবহানাল্লাহ। আবু লাহাব মানে আগুনের তৈরি। চেহারা এত সুন্দর, আরবের বুকে দ্বিতীয়টা ছিল না আবু লাহাব ছাড়া। বংশে কুরাইশি হাশিমি বংশ কেউ ছোট ছিল না, দেখতে শুনতে বড় ছিল, খুব বড় ছিল, কিন্তু রসুলের পলশ লাগে নাই, রসুলের ছোঁয়া লাগে নাই, রসুলের নেক নজর লাগে নাই। ঠিক কি নজরে বলেন? হয়ে গেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বলেন নাউজুবিল্লাহ। কাছে ছিল, পাশে ছিল, রসুলের আত্মীয় ছিল, রসুলের চাচা ছিল, ঘরের মানুষ ছিল, কিন্তু পরশ লাগাইতে পারে নাই, রসুলের ছোঁয়া লাগাইতে পারে নাই। রসুলের ছোঁয়া উস্তুনে হান্নার লেগেছে, কাঠ হওয়া সত্ত্বেও জান্নাতে হয়ে গেছে। ঘরের মানুষ ছিল, রসুলের ছোঁয়া লাগে নাই, জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বেলাল কালা গোলাম, কালা কালুটা বেলাল ইবনে রাবাহ। আরবেরও না, দেখতেও সুন্দর না, আরবেরও না, দেখতেও সুন্দর না, নাই কোনো রং, নাই কোনো ঢং, নাই কোনো বর্ণ, নাই কোনো বংশ। ঠিক কিনা জোরে বলেন? লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। রাসূল বলেন আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সে হতো ওমর। ওমর কায়সার কায়সার, ওমর কায়সার কিসরার বাদশা যদি আসতো ওমর জায়গা থেকে নড়তো না। সুবহানাল্লাহ। ওমর জায়গা থেকে নড়তো না। কিসরার বাদশা যদি আসতো, রোম সম্রাট যদি আসতো, কিন্তু দুনিয়ার মানুষ শোনো, ওমর তার শাহী চেয়ারে বসে আছে, হঠাৎ বেলাল ঢুকেছে। বেলাল রুমে ঢোকার সঙ্গে সঙ্গে, সিংহাসনে ঢোকার সঙ্গে সঙ্গে ওমর সিট থেকে দাঁড়িয়ে গেছে, বলে যা সাইয়্যিদুনা, সুবহানাল্লাহ, যা সাইয়্যিদুনা, আমাদের সর্দার চলে আসছে। কিসে বানালো জোরে বলো? রসুলের ছোঁয়া, রসুলের পরশে, রসুলের পরশে। ও বেলাল, কালা বেলাল, তুমি বেলাল হলা কিভাবে? বেলাল বলে আমি মুহাম্মদকে চিনতাম না, আমি উমাইয়ার গোলাম ছিলাম, আমি উমাইয়ার গোলাম ছিলাম। একদিন আমাকে অনেকগুলি গম জাতা ঘুরাইতে দিছে, আমার প্রচন্ড জ্বর, জ্বরে থরথর করে কাঁপতেছি, আর মরুর সেই উত্তপ্ত বালুর মধ্যে বসে বসে জাতা ঘুরাইতেছি, আর থরথর করে কাঁপতেছি, আমার নিজের অজান্তে চোখ থেকে ঝরঝর করে পানি ঝরে। দেখি একটা মানুষ যা জিজ্ঞেস করলো, মিয়া তোমার নাম কি, কি করো? বলে যান যান, জিজ্ঞাসা করতে হবে না, আমি মক্কার মানুষকে চিনি। সবাই জিজ্ঞাসা করে কিন্তু কেউ কোনো উপকার করে না, কেউ কোনো উপকার করে না, সবাই দেখে দেখে চলে যায়। বলি একটু আগে আমাকে অনেকগুলি গম দিছিল পেশার জন্য, আমি জ্বরের কারণে পিষতে পারি নাই, আমার মনিব উমাইয়া এসে আমাকে এমন মার দিছে, সেই জ্বরের শরীর নিয়ে আমি আবার যাতা ঘুরাইতেছি, তুমি আবার কেন জিজ্ঞাসা করতে? যাও যাও, চলে গেল। কিছুক্ষণ পর দেখি এই মানুষটা এক হাতে কতগুলি খেজুর, আরেক হাতে এক পেলা দুধ নিয়ে আসছে। বলে নাও বেলাল, খেজুর খাও আর দুধ পান করো, এই যে বিছানা দিলাম ঘুমায় যাও। বলে কে গো তুমি, কে? এই মক্কার বুকে এমন মানুষটাকে আমাকে একটু পরিচয় দাও না। বলে পরিচয়ের দরকার না, একটু ঘুমাও। বলে আমার কাজ করবে কে? বেলাল। রাসূল ডাক দে, বেলাল তুমি ঘুমায় যাও, তোমার যাতা ঘুরানোর দায়িত্ব আমার। জোরে বলো সুবহানাল্লাহ। আমাকে ঘুম পড়ায় দিল, দুধ পান করায় দিল, আর খেজুর খাওয়া দিল। ওই মানুষটা যাতা ঘুরাইতে ঘুরাইতে প্রায় 14-15 কেজি ময়দা গম পিষে ফেললো। আমি ঘুম থেকে উঠলাম, প্রথম রাত্রে এমন অবস্থা হলো, দ্বিতীয় রাত্রে এমন অবস্থা হলো, তৃতীয় রাত্রে যখন এমন যায়, আমি ডাক দিয়ে বললাম, ভাই আমার বাবা এই মক্কায় গোলাম হয়ে ঢুকছিল রাবা, আমার মা এই গোলাই মক্কার দাসী, আমার 4 বোন এই মক্কার দাসী, আমাদের জীবনই দাসত্বের জীবন, গোলামের জীবন, কিন্তু এমন মানুষ দেখি নাই। আজ তোমার পরিচয়টা দিয়ে যাও। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে বেলাল আমার পরিচয় দিয়ে কি করবা? বেলাল বলে না না না, আমার সামনে আজকে মক্কার রূপ ভিন্ন হয়ে গেছে, মক্কার পরিচয় আলাদা হয়ে গেছে।
মক্কার দৃশ্য একরকম ছিল এতদিন, কিন্তু আজকে তুমি ভাই আমার মক্কার দৃশ্য পাল্টায়া দিছো। বলে আমার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। বলে কোন মুহাম্মদ? এরকম মুহাম্মদ আমি তো জানি না, আমি তো গোলাম, বাড়ির বাহিরে যাই না। ওই যে এক মুহাম্মদের নাম শুনি, যাকে সবাই পাগল বলে ডাকে, সেই মুহাম্মদ কিনা তুমি? বলে হ্যাঁ, আমি সেই নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আর দেরি নয়, মক্কার মানুষের কাছে যা শুনি সবই ভুল, আপনি মুহাম্মদুর রাসূল। আমাকে পড়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जैसे मिल गया कम लिवाले के दामन, उसे दो जहां का खजाना मिला है। नबियों में रहमत लक़ब पाने वाला, नबियों में रहमत लक़ब पाने वाला, गरीबों का वाली यतीमों का मौला। सुबहानाल्लाह। দুনিয়ার মানুষ, এতটুকু বোঝানোর জন্য কথা বললাম। একটা ঘোড়া, একটা উট, একটা গাধা যদি তাদের জীবনকে এরকম ধন্য বানাইতে পারে, এবার চলে আসো রাসূলের জিন্দেগির সঙ্গে নিজের জিন্দেগি একটু সাজাই। উস্তুনা হান্না যদি জান্নাতি হতে পারে, খোদার কসম, ওয়া মান ইউতি'িল্লাহ রাসূলা, ওয়া মান ইউতি'িল্লাহ রাসূলা, যদি রাসূলের সাজে, যদি রাসূলের সাজে, যদি রাসূলের সাজে, যদি রাসূলের ভাজে নিজের জীবনটাকে একটু সাজাইতে পারি। ওই যে আফুরের কথা বললাম, রাসূলের গাধা, রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যেদিন রাসূলের ইন্তেকাল হয়ে যায়, ওই যে আফুর নামক গাধাটা যখন শুনছে আমার রাসূল আর দুনিয়াতে নাই, রাসূল আর দুনিয়াতে নাই, গাধাটা চিৎকার মারে আর মদিনার গলিতে গলিতে দৌড়ায়। গাধাটা যেন বলতে চায়, ওগো মালিক, আমি ওই রাসূলের ছোঁয়া পেয়েছিলাম, ওই রাসূলের পরশ পেয়েছিলাম, তাকাইলে যেই মুহাম্মদকে দেখতে পাইতাম, সেই মুহাম্মদকে তো আর দেখতে পাই না। গাধাটার আর কলিজায় মানে না, মদিনার গলিতে গলিতে দৌড়ায় আর চিৎকার মারে। রাসূলের বিরহ বেদনা, রাসূলের বিচ্ছেদের বেদনা আর সইতে পারে না। শেষ পর্যন্ত গাধা রাসূলের মৃত্যু, রাসূলের বিচ্ছেদ সইতে না পেরে ইয়াফুর একটা বড় পানির কূপের মধ্যে ঝাঁপ দিয়া নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। হ্যাঁ দোস্ত শোনো, একটা গাধা যদি নিজের জীবনটাকে রাসূলের জন্য উৎসর্গ করতে পারে, তুমি আমি রাসূলের উম্মত হয়ে, রাসূল এমন জিনিস, আল্লাহর ভান্ডারে, আল্লাহর ভান্ডারে, পুরা আল্লাহর ধন ভান্ডার একটাই, দ্বিতীয়টা নাই। এই নবী তোমাকে আমাকে দেয়া হয়েছে। একটা গাধা যদি নিজের জীবন বিসর্জন দিতে পারে, এবার যেই নবীর শান শুনলা, যেই নবীর মান শুনলা, যেই নবীর ইজ্জত শুনলা, যেই নবীর আজমত শুনলা, নবী কত আরফা, কত আলা, কত বর্তার, কত বালা, এই নবীর শানে, এই নবীর জন্য বলো নিজের জীবনটাকে নবীর সাজে সাজানো যাবে কিনা? তু শাহে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাবে তেরা। সুবহানাল্লাহ। একটু সাজায় নাও নবীর তরিকায় জীবন। প্রত্যেক দিন তুমি বাথরুমে যাও, প্রত্যেক দিন তুমি খানা খাও, প্রত্যেক দিন তুমি জুতা পরো, প্রত্যেক দিন তুমি জামা পরো। সুবহানাল্লাহ। পরো কিনা? পরি কিনা আমরা?
প্রত্যেক দিন জুতা পরি। আজকে থেকে যেই রাসূলের শান শুনলাম ওই রাসূলের মতো করে এখন থেকে ডান পায়ে জুতা পরবো। রাজি আছি? প্রত্যেক দিন খানা খাই, ডান দিক থেকে খানা খাওয়া শুরু করব। প্রত্যেক দিন জামা পরি, এখন ডান হাত আগে ঢুকাবো। প্রত্যেক দিন সালোয়ার পরি, প্যান্ট পরি, এখন ডান পা আগে ঢুকাবো। রাজি আছি? প্রত্যেক দিন চুল আঁচড়াই, এখন থেকে ডান দিক থেকে চুল আঁচড়ানো শুরু করব। প্রত্যেক দিন যেই কাজ করি এই কাজগুলো ডান দিক থেকে শুরু করব। তাহলে আমার কাজটা, আমার জীবনটা রাসূলের রঙে রঙিন হয়ে যাবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। সুবহানাল্লাহ। রাসূলের সাজে নিজেকে একটু সাজানো শুরু করি। কি বলেন? রাজি আছি? হ্যাঁ, কালকে থেকে আজকে থেকে মেসওয়াক শুরু করব। কথা যদি রাসূলের জীবনের সঙ্গে নিজেকে পরশ লাগায়া ধন্য করতে পারে, উস্তুনে হান্না যদি নিজের জীবনকে ধন্য করতে পারে, আমি রাসূলের উম্মত হয়ে কেন পারবো না? রাজি আছি? নিজের জীবনটাকে সুন্নত তরিকায় চালাবো, সব কাজ করি, ওই কাজগুলি করব, আগামীকাল ওই কাজগুলি করব, কিন্তু এতটুকু পরিবর্তন, আমার কাজগুলি এখন থেকে ডান দিক থেকে শুরু হবে, আমার কাজগুলি রাসূলের তরিকায় চলবে। রাজি আছি ইনশাআল্লাহ? আরেকটা কথা হলো, এই জীবনটা যতদিন আছে এই রাসূলের প্রতিষ্ঠিত মাদ্রাসার সঙ্গে জীবনটাকে লাগায়া রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? যেখানে থাকি, যেভাবে থাকি, যেন কিয়ামতের দিন বলতে পারে, মালিক আমার জীবনের 80 বছর কেটে গেছে, রাত গুনাহের মধ্যে কাটিয়েছি, দিন নাফরমানিতে কাটিয়েছি মালিক, কিন্তু এই সিনার মধ্যে, হৃদয়ের মধ্যে তোমার হাবিবের রেখে যাওয়া মাদ্রাসার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করছি মালিক। আমার কাছে আর কোনো ধন নাই, আমার কাছে আর কোনো সম্পদ নাই, তোমার হাবিবের রেখে যাওয়া সেই স্পর্শ মাদ্রাসার সঙ্গে একটু দিলটাকে লাগায় নিছিলাম। ও মালিক, আমার কাছে আর কোনো দোহাই নাই, তোমার জাহান্নাম থেকে ক্ষমা পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমার আর কোনো রাস্তা নাই। তোমার হাবিবের মাদ্রাসার সঙ্গে একটু সম্পর্ক করছিলাম, তোমার হাবিবের মাদ্রাসার তলবে ইলম ছাত্রদেরকে ভালোবাসছিলাম মালিক, আমার আর কোনো, আলেমদেরকে তাজিম করছিলাম, আলেমদেরকে সম্মান করছিলাম মালিক। আজ এই কিয়ামতের কঠিন ময়দানে ওই মাদ্রাসার ওসিলায় আমাকে মাফ করে দাও। পারবো ইনশাআল্লাহ? কাছে আর কোনো সম্পদ নাই, সম্পদ একটাই, ইকরা ক্যাডেট মাদ্রাসার সঙ্গে জীবনটাকে লাগায়া দিব। কি বলেন? পারবো না? এই যে আপনাদের কাছে আগে পদ্মা নদীতে ফেরি চলতো না, আমরা দেখতাম ফেরি যখন চলে, যাত্রী যখন থাকতো না, স্পিড বোর্ডে এরা স্পিডে চালায় এসে এই ফেরির সঙ্গে লাগাই দিত। দিত কিনা বলেন? দিত। ফেরির পিছনে 5টা 10টা 8টা 9টা থাকতো কিনা স্পিড বোর্ড? কতটুকু পেট্রোল খরচ হতো? এক বিন্দু না। শুধুমাত্র রশি দিয়া ফেরির সঙ্গে বেঁধে দিত। ও আল্লাহর বান্দারা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, আমল দিয়া তো জান্নাতে যাইতে পারবা না, আর আমল কোনোদিন ছাড়াও যাবে না। তবে এমন একটা জিনিসের সঙ্গে সম্পর্ক রাখো যেই সম্পর্ক তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। পারবো তো ইনশাআল্লাহ? সেই জিনিসের নাম কি? মাদ্রাসা। সেই জিনিসের নাম কি? মাদ্রাসা। ক্যাডেট মাদ্রাসার সঙ্গে, ইকরা ক্যাডেট মাদ্রাসার সঙ্গে মা বোনেরাও যেখান থেকে শুনতেছেন, যে যেখান থেকে শুনতেছেন, মাল দিয়ে দেওয়া হোক, বুদ্ধি দেওয়া হোক, ছাত্র দেওয়া হোক, সন্তান দেওয়া হোক, ভাতিজা হোক, ভাগিনা হোক, যাই হোক, একটা সম্পর্ক রাখবই মাদ্রাসার সঙ্গে, যেই সম্পর্কটা কিয়ামতের দিনে যেন আল্লাহকে বলতে পারি, মালিক কিছু নিয়ে আসি নাই, কিছু আনতে পারি নাই, তবে তোমার মাদ্রাসার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করছি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا إننا آمنا فاكتبنا مع الشاهدين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. إلهي بدننا مكروب وقلبنا معيوب ولساننا مكر بالذنوب فاغفر لنا يا غفار الذنوب فاغفر لنا يا علام الغيوب. إلهي بدننا مكروب وقلبنا معيوب ولساننا مكر بالذنوب فاغفر لنا يا غفار الذنوب فاغفر لنا يا علام الغيوب. إلهي نحن العوات بالذنب وأنت العوات بالمغفرة فاغفر لنا يا غفار الذنوب. اللهم ارحمنا وارحم علينا وارحم على جميع المسلمين. اللهم وفق لنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير. إنك أهل التقوى يا رحمن الله يا رحيم الله يا ستار الله يا حنان الله يا منان الله يا ودود الله يا كريم الله يا رب موسى يا رب عيسى يا رب سليمان يا رب داود يا رب هارون يا رب يعقوب يا رب إبراهيم يا رب إسماعيل يا رب هارون يا رب عيسى يا رب محمد يا رحيم الله يا رحمن الله يا ستار الله يا ديان الله يا غفور الله يا حنان الله يا منان الله يا ودود الله يا حليم الله يا صبور الله يا كريم الله يا بديع الله يا هدي الله يا الله يا جبار الله يا كريم الله يا رب إسماعيل يا رب إبراهيم يا رب نوح يا رب صالح يا رب محمد يا رب محمد يا رب محمد يا رب محمد حكم مالك حكم مالك এই গভীর রজনীতে মৌলা ইয়া আল্লাহ প্রায় অর্ধরাতে মৌলা তোমার বান্দারা ইয়া আল্লাহ আমরা কতগুলি নাফরমান বান্দা এই খোলা ময়দানে তোমার শাহী দরবারে হাত তুলেছে মালিক ও মালিক ও আল্লাহ ও রহমান আল্লাহ ও রহিম আল্লাহ ও জব্বার আল্লাহ ও ওয়াহাব আল্লাহ ও মুসার আল্লাহ ও ঈসার আল্লাহ ও দাউদের আল্লাহ ও দানিয়েলের আল্লাহ ও শীসের আল্লাহ ও মুহাম্মাদের রব ও মুহাম্মাদের রব ও মুহাম্মাদের রব আমরা তো মুহাম্মাদের উম্মত মালিক আজ আমরা বড় এতিম মালিক সারা দুনিয়ায় জমিনে জমিনে আমাদের রক্ত ঝরে মালিক দুনিয়ার আনাচে কানাচে আমরাই তো মার খাই মালিক তোমার হাবিব আজকে দুনিয়ায় ও মালিক তোমার হাবিব আমাদের জন্য এই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাও ফুলায় দিছিল মাওলা তোমার হাবিব আমাদের জন্য কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়েছিল মাওলা ও মালিক তোমার হাবিব তো আমাদের জন্যই তায়েফের ময়দানে মার খেয়েছে
ও মালিক, তোমার হাবিব তো আমাদের জন্য উহুদের ময়দানে দান দানকে শহীদ করাইছিল মালিক। তোমার সেই মালিক, তোমার হাবিবের উম্মত, নবী হারা উম্মত মাওলা। আর যদি নবী থাকতো নবীর কাছে দৌড়ে যাইতাম মালিক। ও কারীম আল্লাহ, ও ওয়াদুদ আল্লাহ, ও ওয়াহাব আল্লাহ, ইয়া সত্তার আল উয়ুব, ইয়া সত্তার আল উয়ুব, ইয়া সত্তার আল উয়ুব। আজ আমাদের কেউ নাই মালিক, কার কাছে যাব? ও মালিক, কার নিয়ে তোমার কাছে হাত তুলবো? তোমার হাবিব আমাদের সামনে নাই। আজ তোমার হাবিবের উম্মতের রক্তে তোমার জমিন লাল হয় দেখার বরকত। কত মায়ের দুধের সন্তান জালিমদের আঘাতে নিষ্পেষিত হয়ে যায়, তাকায় দেখার মতো কেউ নাই মালিক। ও মালিক, ও মালিক, তোমার হাবিব তো আমাদের জন্যই কেঁদেছিল মালিক। তোমার হাবিব তো আমাদের জন্যই রাতের ঘুম হারাম করেছিল মালিক। তোমার সেই হাবিবের উম্মত মালিক আজকে ইকরা ক্যাডেট মাদ্রাসার দিকে মাহফিলে কতগুলি বান্দা বান্দি এতিম সন্তান হাফেজ কুরআন আলেমে দ্বীন তোমার তার শাহী দরবারে হাত তুলেছে মালিক। ও খুদা, ও রব্বুল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া সত্তার আল্লাহ, ইয়া গফফার আল্লাহ, ইয়া ওয়াদুদ আল্লাহ, ইয়া রহিম আল্লাহ। আয় মালিক, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও মালিক। আজ তোমার কাছে চলে আসছে মাওলা। এতগুলি মানুষ যদি এরকম কোন জালেমের কাছে গিয়ে হাত তুলতাম, চোখের পানি ছড়াইত, সে তার কলিজা ঠান্ডা হয়ে যেত, দিন নরম হয়ে যেত মালিক। ও মালিক, তুমি তো রহমানুর রহিম আল্লাহ। ও মালিক, আজকে আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও মালিক। আজকে আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও মালিক। আমাদের দিলগুলিকে সাফ করে দাও মালিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার কোরআনের হাফেজরা হাত তুলেছে মাওলা। আল্লাহ, তোমার দ্বীনের আলেমরা হাত তুলেছে মাওলা। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে মাওলা। আর দাড়ি পাখা মানুষরা চলে আসছি, যুবকরাও তোমার কাছে চলে আসছি, বৃদ্ধরাও তোমার কাছে চলে আসছি, নারীরাও তোমার কাছে চলে আসছি, পুরুষরাও তোমার কাছে চলে আসছি। ও মালিক, সবাই তোমার কাছে আসছে মালিক। আজ আমাদেরকে ফিরায় দিও না মালিক। ও মালিক, আজকে আমাদেরকে ফিরায় দিও না মালিক। এই মাসুম বাচ্চারা কোরআন পড়ে পড়ে আর তোমার কাছে হাত তুলছে মালিক। ও রহমান আল্লাহ, ও রহমান আল্লাহ, ও দয়ান আল্লাহ, ও দয়ান আল্লাহ, ও ওয়াদুদ আল্লাহ, ও সামি আল্লাহ, ও লতিফ আল্লাহ, ও আসমানের রব, ও জমিনের রব, ও লৌহে মাহফুজের মালিক, ও আরশ কুরসির মালিক। ও মালিক, ও মালিক, ও রহমান, ও করিম আল্লাহ, তুমি বড় করিম আল্লাহ, বড় করিম আল্লাহ মালিক, তুমি বড় করিম। কত নাফরমানকে তুমি মাফ করে দিলা, আমাদেরকে তুমি মাফ করে দাও না মালিক। আমাদেরকে তুমি মাফ করে দাও না মালিক। আল্লাহ, 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 কত জালেমকে তুমি ক্ষমা করলা মালিক, আমাদেরকে ক্ষমা করে দাও না মালিক। কত নারীকে তুমি মাফ করলা, আমাদেরকে মাফ করে দাও না। কত পুরুষকে তুমি মাফ করলা, আমাদেরকে মাফ করে দাও না। আজকে কাউকে খালি হাতে ফিরে দিও না মালিক। ও মালিক, আজকে মাফ করেই দাও মালিক। আয় মালিক, আয় মালিক, এই মাদ্রাসাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, প্রত্যেকটা ছাত্রকে আসমানের তারকার মতো চমকায়া দাও। ও মালিক, মাদ্রাসার ওস্তাদগুলি যারা জীবনটাকে তোমার দ্বীনের জন্য উৎসর্গ করে দিছে, যে শিক্ষকগুলি, যে ওলামাগুলি তোমার দ্বীনের জন্য জীবনটাকে হেবা করে দিয়েছে, এই শিক্ষকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। একমাত্র লিল্লাহি, তোমার জন্য দুনিয়ার সব লোভ লালসা বাদ দিয়ে তোমার নবীর দ্বীনের সঙ্গে, তোমার নবীর ইলমের সঙ্গে ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে লেগে আছে মালিক। এই শিক্ষকগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করে নাও। মাদ্রাসার যা কিছু প্রয়োজন গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। মাদ্রাসা যারা দান করে মাওলা, ও মাওলা, যেই নারী পুরুষগুলি মাদ্রাসাকে মহব্বত করে পছন্দ করে,
কিয়ামতের কঠিন দিনে মাওলা আয় আল্লাহ তোমার আরশের নিচে ছায়া দিয়ে দিও মালিক। আল্লাহ একমাত্র তোমার জন্য ভালোবাসে মাওলা, একমাত্র তোমার জন্য ভালোবাসে মাওলা। আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে তুমি আসমানের তারকার মতো চমকায় দাও। আল্লাহ উলামায়ে দ্বীন হাত তুলে সেদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ মুতাআল্লি আল্লাহ তার মা বাবা যারা দুনিয়াতে নাই আত্মীয় স্বজন তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ দোয়া চাইছে বান্দাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসাকে দিন দিন তারাক্কি দেওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ ক্বাল হাদ্দাসানা পড়ার মতো এই মাদ্রাসাকে উত্তীর্ণ করে দাও মালিক। ও মালিক মাদ্রাসার মুহতামিম বড় আশা করে এরকম একটা মাহফিল দিয়েছে মানুষের হেদায়েতের জন্য, মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করে নাও। আল্লাহ যা কিছু দরকার তার সিনার মধ্যে ঢেলে দাও। আল্লাহ মাদ্রাসার যা কিছু প্রয়োজন গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দাও মালিক। ও আল্লাহ ও আল্লাহ ও রহমান আল্লাহ ও রহিম আল্লাহ, এই গভীর রজনীতে মালিক আমার মতো একটা নিকৃষ্ট বান্দা হাত তুলছি মাওলা। এতগুলি মানুষ চোখের পানি ছেড়ে দিছে, কার জন্য জনম দুঃখিনী মা, কার জন্য কলিজার টুকরা বাবা এই কনকনে শীতের মধ্যে মাটিকে বিছানা বানায়া বাসতলা গাছতলায় কবরস্থানে শুয়ে আছে গো মালিক। ওই পিতামাতার কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাদেরকে তোমার জান্নাতের মেহমান রূপে কবুল আর মঞ্জুর করে নাও। আয় মালিক আমাদের দরখাস্তগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের জন্য যা দরকার যা চাইছি তাও তুমি দিয়ে দাও। আল্লাহ যা চাই নাই তাও তোমার খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ সমস্ত দোয়া দরখাস্তগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলটাকে এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানাও। আল্লাহ ভুল ত্রুটি হয়ে থাকলে মাওলা তোমার হাবিব রাসূলের ক্ষমা করে দাও। আয় মালিক দোয়া দরখাস্তগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।